চাঁদ বাবা, আমি তোমায় কথা দিতেছি, হ্যাঁ, আমি একদম লক্ষ্মী মেয়েটি হয়ে থাকবো, কোনো অকাজ করবনি, জল ঘাঁটবনি, ওষুধ খাবো, খালি উঠোনটাতে গিয়ে বসলি না বাবা আমি ভালো হয়ে যাব। নইলে কদিন বাদে তুমি হেতা এসে কি দেখবে বলো দেখিনি? আমি মরে পড়ে আছি, কোনো ওষুধ, কোনো ডাক্তার, কোনো কিচ্ছু আমাকে ভালো করতে পারবে না। এই যে সোনা ঠাকুরকে বলে বলে মুখের ফেনা উঠে গেছে, আমার কথাটা শুনছেই নেই। সাজিমাকেও বলেছি, সে আমার কথাটা কানে তুললনি। একমাত্র তুমি আমার ভরসা। আমি জানি আমি তোমাকে কোনো কথা কইলে তুমি সেই কথাখানা ফেলতে পারবে না। আমায় নিয়ে যাবে বাবা, আমার বাড়ি নিয়ে চলো না বাবা। তুমি দেখেছো কুট্টি মামনি কেমন বায়না করছে বাচ্চাদের মতো? শোনো মামনি, এখানে থাকলে তোমার একটু রেস্ট হবে, তোমার যত্ন দরকার। আর এখন যা বলছে না, বাড়িতে গেলে সম্পূর্ণটা ভুলে যাবে। আমি তো খুব ভালো করে চিনি মামনি। আমি কিচ্ছুটি করবো নাকি, বিশ্বাস করো চাঁদ বাবা, এই তোমায় ছুঁয়ে কথা দিলুম। মা হয়ে ছেলেকে ছুঁয়ে কথা দিতেছি, সেই কথার আমি খেলাপ করবো বলো দেখি? শোনো বড় বৌদি, এভাবে অস্থির হলো না। সাজি তো গেছে ডাক্তারবাবুর সাথে কথা বলতে। যদি ডাক্তারবাবু অ্যালাউ করেন আমরা আজই তোমায় এখান থেকে নিয়ে যাব। আর যদি ডাক্তারবাবু না বলেন? বলে যা, আমার শরীর আমি বুঝবো নি, ওরা বুঝবে? ঝাড়ু মারি এমন ডাক্তারের মুখে। আজকে যদি আমাকে ঘর যেতে না দিয়েছে, তাহলে আমি এমন ভাঙচুর করব না যে বাধ্য হয়ে আমাকে ঘর দিয়ে আসবে। মামনি আসতে, এখানে আরো অনেক পেশেন্ট আছে, তারা ভয় পেয়ে যাবে না? আমার বাড়ি আমি যাব, ওরা আমাকে আটকে রেখে দেবার কে বলো দেখিনি? হ্যাঁ, তোরা হলি গিয়ে ডাক্তার, ওষুধ দিবি, রুগী খাবে, ভালো হয়ে যাবে। তা নয় কো, সেটাই যদি না হয় তাহলে ওদের মুখে ঝাড়ু মারতে হবে নি? আমার যদি অসুখ না সারার হয়, তাহলে হেতা আমাকে আটকে রেখে দিলে আমার রোগ ভালো হয়ে যাবে? আর শোনো চাঁদ বাবা, আজ যদি তুমি আমাকে হেতা থেকে না নিয়ে যাও, তাহলে কাল আর এসে আমাকে দেখতে পাবে না গো। আমি ঠিক রাতের বেলা চুপি চুপি বেরিয়ে ঘরে চলে যাব। হ্যাঁ বড় বৌদি, এগুলো কি বলছো তুমি? এরকম কথা একদম বলবে না। তুমি অন্তত সাজির কথাটা ভাবো। মেয়েটা নাওয়া খাওয়া ফেলে দিনরাত কার জন্য জেগে আছে? তোমার জন্য তো, যাতে তুমি সুস্থ হয়ে ওঠো। ও সোনা ঠাকুরপো, ও সোনা ঠাকুরপো, ও চাঁদ বাবা, ওই উঠোনে গিয়ে না বসলে তো সুস্থ হবনি বাবা। হ্যাঁ, ওই উঠোনে গিয়ে বসে কে কি খাচ্ছে, কি রান্না বান্না হবে, সেই নজরদারিটুকু তো করতে পারবো বলো? হ্যাঁ, ওরা আমাকে বাপু যতই হেলাচ্ছেদা করুক না কেন, কিন্তু ওই বাড়িতে কি রান্না বান্না হয়, কি খাওয়া দাওয়া হয়, একদিন তো আমিই দেখে এসেছি বলো। ওরা কি নিজেরাই জানে যে ওরা কি খায়? এই যে ছুটকির এমন ধারা ব্যাটার ধাত, তাকে রোজ সকালে এক কোয়া করে রসুন খেতে হয়, তার সে খেতে মনে আছে? গিয়ে দেখো দেখিনি ব্যাটাখানা কিরকম বাড়িয়েছে। আর এই যে ননদিনী, রোজ সকালে খালি পেটে হুড়মুড় করে দৌড়ে বেরিয়ে যায়। আমি থাকি বলেই কিনা তাকে চটজলদি কিছু একটা বানিয়ে দিই বলে সে যতই আমাকে গালিগালাজ মন্দ করুক না কেন, আমার ভারী বইই গেল, পেটে পিত্তিটা তো পড়লুনি। আর তোমার বাবার কথাখানা বলো, তোমার বাবা তো আবার পঞ্চব্যঞ্জন ছাড়া খেতে পারেনি কো। বগ্ন আর বামুন ঠাকুর মিলে এসে সব রান্না করবে? আমি জানি করবে নেকো, ওই একটা মাছের ঝোল ভাত রেঁধে দেবে, তারপরে ছুটি নিয়ে নেবে। মানুষটা হয়তো মুখে কিছু বলবে না, কিন্তু আমি তো জানি সে 5 পদ ছাড়া খেতে পারে নেকো। আর বাড়ির বাচ্চাদের কথাটা কম, তারা তো এখন শিখেছে বাইরের খাবার এনে নিজেদের পেটে পোড়া। ওইসব খাবার খেলে কখনো গায়ে না গে? আমি তো কত মুখরোচক খাবার বানিয়ে রাখি যাতে বাইরের খাবারের দিকে মন না যায়। এখন তো সেসব কিছু হচ্ছে নিকো, নিশ্চয়ই এই বাইরের খাবারগুলি পেটে পুড়ছে, মন্দ খাবার। হ্যাঁ, আর এই যে চাঁদ বাবা, তার তো কোনো খেয়ালই নেই কো, সারাদিন লেখাপড়া নিয়েই ব্যস্ত। তাকে তো সময় সময় খেতে দিতে হয়, নইলে তো তার কোনো খেয়ালই থাকে নিকো। না 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 ঠাকুরপো, আমি আর একদণ্ড হেতা থাকতে পারবো না নিজের সংসারের মানুষগুলোকে ছেড়ে আর নিজের সংসারকে ছেড়ে। তুমি আমাকে হেতা থেকে নিয়ে চলে যাওয়ার ব্যবস্থা করো দেখিনি, আমি আজই বাড়ি যেতে চাই। আচ্ছা ঠিক আছে, আমি তোমায় কথা দিচ্ছি, আমি তোমাকে আজকেই বাড়ি নিয়ে যাব, চলবে? বাড়িতে তো একটা কথা উঠেছিল।
বাড়িতে তো একটা কথা উঠেছিল। কি কথা উঠেছিল? কি ভেবেছিল আমি মরে ভূত হয়ে গেছি? তাই আমাকে এই হেতাকেও দেখতে এলো নিকো? সে আসেনি আমি কিছু মনেও করি নিকো। প্রত্যেকে কাজে কর্মের মানুষ, আমাকে দেখতে এসে সময় নষ্ট করার মতো সময় কার আছে বলো দেখিনি? কিন্তু চাঁদ বাবা সোনা ঠাকুরপো কি একটা বলতে গেল, তুমি চোখ দিয়ে ইশারা করলেও চুপ করে গেল। সেই কথাখানা কিন্তু আমাকে বলতে হবে, নইলে কিন্তু আমি তোমাদের ছাড়ছি নিকো। না মামনি, ওটা একটা অন্য কথা বলছিল। আমি সেই অন্য কথাখানেই শুনতে চাই। জানো তো চাঁদ বাবা, সেদিন যখন কঠিন ব্যায়াম হলো তখন সাজিমাই তো হাসপাতালে নিয়ে এলো। তোমার বাবাও গাড়ি চালিয়ে সঙ্গে করে নিয়েছিল। নিজের বিবেকের সঙ্গে লড়াই করে পারেনি গো। টাকাও দিতে চেয়েছিল, সাজিমা নেয়নি গো। সেদিন কি মনে হচ্ছিল জানো তো চাঁদ বাবা? তোমার মুখখানা বড় দেখতে ইচ্ছে করছিল। মায়ের যখন অসুখ হয় তখন বোধহয় ছেলের মুখখানা বড় দেখতে ইচ্ছে করে গো। সে যাক, ভেবনি যেন আমি আসল কথাখানা ভুলে গেছি। হ্যাঁ, ঠাকুরপো কি বলতে গিয়ে আটকে গেল, সেই কথাখানা কিন্তু আমি শুনবই বাপু। হ্যাঁ, জানো তো ঠাকুরপো আমার গো যখন ধরিছি তখন কথাখানা আমি শুনেই ছাড়বো। দাদা বলছিল। কি বলছিলেন? কি শুধাচ্ছিলেন? যে ডাক্তারবাবু কয়েছে আমি ভালো হব কি না? তা তুমি বলতে পারলে না তার ছেড়ে দেওয়ার প্রথম পক্ষ এত সহজে তাকে ছেড়ে দিয়ে যাবে না? না বাবু, এবার সত্যি করে কও দেখিনি, এই কথাখানাই বলছিলেন না অন্য কথা বলছিলেন? বড় বৌদি, দাদা বলছিল, মানে দাদা বৌদি দুজনেই বলছিল আর কি, যে তোমার তো শরীরটা খুব খারাপ হয়েছে, তোমার একটু জল হাওয়া বদলের খুব দরকার। কি দরকার? না মানে বলছিল যে এই অবস্থায় যদি একটু হাওয়া বদল হতো তাহলে তুমি ভালো থাকতে, তাই ওই বারাসাতে। না গো চাঁদ বাবা, আমার শরীর খারাপ হয়েছে বলে আমায় হাওয়া বদল করানোর জন্য তোমার বাবা মা আমাকে বারাসাতের বাড়িতে পাঠাবে এমন সৌভাগ্য আমি করিনি গো। হ্যাঁ, আমার শরীর খারাপ হয়েছে এই সুযোগে একবার যদি আমাকে হোতা পাট্টে দেওয়া যায় তাইলে আমার মতো উৎপাতের হাত থেকে মুক্তি হয়ে যাবে, সেই জন্যই পাঠাতে চেয়েছি। না মামনি, আসলে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান বলেছিল যে তোমায় যদি এই সময় একটু। তুমি কি চাও চাঁদ বাবা? তুমি যা চাইবে তাই হবে। তুমি যদি চাও আমি বারাসাতের বাড়িতে চলে যাব, আমি তাই যাব। না মামনি, কি কি বলছো তুমি মামনি? আমি একদম চাই না, কখনো চাই না মামনি। আমি তোমার কথা দিচ্ছি, আমি তোমাকে আজকে আমার সাথে তোমার বাড়ি নিয়ে যাব। ব্যাস ব্যাস, তুমি যখন বলে দিয়েছ তখন আর আমি ওই বাড়ি ছেড়ে কোথাও নড়ছি না। যে যাই বলুক, আমার ছেলে যখন বলেছে আমাকে হাত ধরে এই ঘরে নিয়ে যাবে তখন আর আমার কোনো চিন্তা নেই। কি বলো ঠাকুরপো? গোটা বাড়ির লোক তোমাকে তাড়ানোর জন্য খেপে উঠেছে বড় বৌদি, আর তুমি তাদের সুখ সুবিধে, তাদের খাওয়া দাওয়ার কথা ভেবেই হাসপাতাল থেকে নিজের অসুখ উপেক্ষা করে বাড়ি যেতে চাইছো? এমনও হয়? কাঁদে না মামনি, কাঁদে না। Thank you.